শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে যদি এই রকম শীতকালীন সবজি দিয়ে একটি মাংসের লাল লাল ঝোল থাকে তাহলে আর কি লাগে বলুন তো। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু পাতিলেবুটা রাখতেই হবে। তেমন কিছু না, প্যান গরম করে প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে এবং সরিষার তেল গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। এখানে আমি একটি বড় সাইজের ফুলকপি নিয়েছি। আর মাংস দিয়ে যেহেতু ফুলকপি রান্না হবে সেহেতু ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে কিন্তু ফুলকপি একা ভাজা ভাজা হবে না, তার সঙ্গে হবে কেটে রাখা নতুন আলু। আর নতুন আলুর খোসা যেহেতু পাতলা তাই চামচ দিয়ে হালকা হালকা করে ছুলে নিয়েছি। আর একটা আলুকে কেটে দুভাগ করে নিয়েছি। দিয়ে দেব হলুদের গুঁড়ি ও নুন। হলুদের গুঁড়ি ও নুন দিয়ে ফুলকপি আলুগুলি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি ভিডিও রেকর্ড করতে বসেছি আর এখন চারিদিক দিয়ে যত আওয়াজ আসছে, কখন সবজিওয়ালা, কখন জামা কাপড়ওয়ালা, কখন ঠেলাওয়ালা বাইরে থেকে চিল্লাচিল্লি করছে। বাড়ির সামনে যেহেতু রোড তাই একটু সাউন্ড আসছে। তো ফুলকপি ও আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছিলাম। তারপর সেম প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। আর পেঁয়াজ দিয়ে তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, ব্যাস হালকা করে ভেজে নেব, পেঁয়াজের হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। তারপরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মাংস। মাংসটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, তেল ও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এই পেঁয়াজগুলি কিন্তু রান্নার পরে একদমই গোটা গোটা থাকবে না, এগুলিও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম ঢাকা চাপা। আর দেখুন কতটা পানি বেরিয়েছে মাংস থেকে। আমি যখনই মাংস রান্না করি বেশিরভাগ সময় এই রকমভাবে মাংস রান্না করি। আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন পানিটা কিন্তু বেশ মরে গেছে, খুব অল্প পরিমাণেই আছে। এটা নাড়তে নাড়তে শুকিয়ে যাবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজগুলোও কিন্তু একদম গলে যাবে। তো খুব ভালোভাবে কষিয়ে নেব। আর পানিটাও প্রায় শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব আদা ও রসুনের বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি। এবার আদা রসুনটা মাংসের সঙ্গে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না। দেখো প্রায় অনেকটা সময় ধরে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি আদা রসুনের সঙ্গে। এইবার আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলায় দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি মশলাগুলি চোখের আন্দাজে দিয়েছি, কোনো পরিমাপ হিসাবে দিইনি। আসলে রান্না করতে করতে একটা আন্দাজ চলে আসে, তখন আর পরিমাপের দরকার হয় না। তো সব গুঁড়ো মশলা দিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মাংসর সঙ্গে গুঁড়ো মশলাগুলো বেশ হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব যাতে করে মাংস ও মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর খুব ভালোভাবে সময় নিয়ে কষাতে থাকবো। দিয়ে দিলাম এখানে একটা টমেটো কেটে রাখা। টমেটো দিয়ে আবারও আমি খুব ভালোভাবে কষাতে থাকবো। প্রায় 5 থেকে 10 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে আমি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ মাংস থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আর টমেটোটাও কিন্তু বেশ গলে এসছে, খুব বেশি চিহ্ন নেই বললেই চলে। তো আমি খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব মাংসটাকে। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন এইবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু ও ফুলকপি। ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে মাংসের সঙ্গে আরও মিনিট 5 মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর উপরেই তরকারির টেস্ট। তো মাংস আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর মাংস থেকে তার এক্সট্রা তেলটাও বেরিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব পানি। পানিটা আমি একটু বেশি করেই দেব, যেহেতু মাংস ফুলকপি আলুটা সিদ্ধ হবে সেহেতু আমি পানিটা একটু বেশি করে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। মাঝখানে একবার ঢাকা খুলে আমি এর মধ্যে অ্যাড করে দেব মটর বা কড়াইশুঁটি।
প্রায় 1 বাটি মতো কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। আবারও ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব। তো 20 থেকে 25 মিনিট পর আবারও ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব ঘরে বানানোর গরম মশলার গুঁড়ি। এই গরম মশলা গুঁড়ির মধ্যে আহামরি কিছু দেওয়া নেই, শুধু দেওয়া ছিল কাঁচা জিরে, এলাচ, লবঙ্গ ও দারচিনি। হ্যাঁ, তবে সবগুলো কিন্তু আমি সমপরিমাণে দিয়েছিলাম এবং প্যান হালকা গরম হয়ে আসলে সব মশলাগুলি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা ভেজে গুঁড়িয়ে নিয়েই বানিয়েছিলাম এই গরম মশলা। তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারো। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। তারপর 3 থেকে 4 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, একদম লাল লাল ফুলকপি আলু দিয়ে মাংসের ঝোল। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানাতে পারো। আর হ্যাঁ, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও।